এই নাট্য সন্ধ্যায় নাটকের পঞ্চম প্রযোজনা শুরু হচ্ছে। বাচ্চাদের নাটক ওড়না পাখি ওড়না। বনের পাখি চায় নীল আকাশে উড়বার স্বাধীনতা, কিন্তু তথাকথিত সভ্য মানুষ চায় তাকে খাঁচায় বন্দি করতে, তাকে নিয়ে ব্যবসা করতে, তাকে উদরস্থ করতে। পাখিদের মধ্যেও কেউ কেউ অচেতনভাবে এই বন্দিত্বকেই আকাঙ্ক্ষা করে। এই দ্বন্দ্বকে ঘিরেই আবর্তিত হয় নাট্যকার মনোজ মিত্রের ওড়না পাখি ওড়না। পরিশেষে মানুষের নতুন প্রজন্ম বনের পাখিদের সাথে মিলে তাদের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে সক্ষম হয়। নাটকের এই পরিসমাপ্তি নাটককে যুক্ত করে দেয় সুস্থ পরিবেশের জন্য আধুনিক মানুষের সংগ্রামের সাথে। শুরু হচ্ছে নাটুকে নাট্যগোষ্ঠীর পঞ্চম প্রযোজনা ওড়না পাখি ওড়না। নীলবনের সব পাখিদের যোগ দেওয়ার কথা। আজকাল কিন্তু অনেকেই আসছে না। কোকিলা আসছে না, বকমাছটা রোজ ওর একটা না একটা ছোট। কাকাতু একদিন আসে পটে মানে গানটা কিন্তু সেই ভালো গায়। তা তোমার বউয়া যাসনি কেন কাঠু দাদু? তোদের কাঠু ঠাকুমার নাকি হাঁচি হয়েছিল টুনটুনি। গান গাইতে গেলে খিচিমিচি হাঁচি এসে সুর খিচিমিচি করে দিচ্ছে। হাঁচি শাহরুখ আসবে। আমাদের কিন্তু বলতে
এত বেলায় প্রভাতী গান গাইতে এলে লক্ষ্মী ছাড়া পেঁচু? প্লিজ কাঠু দাদু, তুমি আর আমায় পেঁচু বলো না। তোমার ওই খিটকেল মুখে পেঁচু শুনলে মনে হয় আমি একটা শুকনো মরা খেজুর গাছ, আর তুমি একটা আবদি কালার হদ্দগুড়ো কাঠঠোকরা। তোমার ওই শুকনো ঠোঁট দিয়ে আমরা ঠোকরাচ্ছ। আগে তুই আমার কথা জবাব দে। আমার কোনো দোষ নেই। বকমাস্টার আমি নাইট ডিউটি দিয়েছে। তোমরা সারা রাত ঘুমাও আর আমি জেগে থেকে তোমাদের পাহারা দিই। আর এদিকে রাত পোহালে ভোরের হাওয়ায় আমার চোখ ঘুমে নেতিয়ে আসে। একটু আমার জন্য প্রভাতী গীতিটা সাজের বেলায় ট্রান্সফার করে দাও না বকমাস্টার। তাইলে সাজের বেলা প্রার্থনা কখন হবে গো পেটুদা? ওটাকে প্রভাতে নিয়ে যাও। আমার মুখছে প্রভাতেরটা সাজের বেলায় আর সাজেরটা প্রভাতের বেলায়। ব্যাস, হিসাব মিলে গেল। ঠিক আছে ঠিক আছে, আমাদের কাকা আর পেঁচুর মুখ চেয়ে এসো সুখসারি টুনটুনি, গানটা আরেকবার। বউ কথা কও, বউ কথা কও। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওটা তোমার বউ না, ওটা আমাদের দইলা বউ। দিনের মধ্যে কতবার যে আমার ঘুমটাটা টানছে রে ভাই বউ পাগলাটা। বউ কথা কও, বউ কথা কও। আরে তোর বইখানে থাকলে তো কথা বলবে। কতক্ষণ শুনিসনি তার কথা? 1 মিনিট। বাবা, 1 মিনিট? তাহলে তো ভাবনারই কথা। 1 মিনিট আগে বললো ওগো চোখটা একটু বন্ধ করো। আমি যেই চোখটা বন্ধ করলাম অমনি ফুরুত করে কোথায় লুকিয়ে পড়লো। ও কথা কও, ও কথা কও। বউ পরে কথা বলবে, আগে তুমি আমাদের সাথে কথা বলো। কত পাখি, নির্বোধ ভর্তি পাখি। ওই যে কে? কাকাতুয়া, ময়না, শশো, মিশো। চুপ। চুরি করতে এসে স্পিডটি নয়। আওয়াজ পেলে ওপক্ষ সাবধান হয়ে যাবে। যারা কথা বলে কম, কাজ সারে বেশি, তারা 1 নম্বর চোর হয়। মিশো, তুমি কিন্তু মাসিকে বলেছো আমায় 1 নম্বর চোর বানিয়ে দেবে। সেজন্যই তো মাসি তোকে আমার হাতে ছেড়েছে। আজকাল পাখি চুরিতে কত লাভ, পাখির কি দাম। গরিব বড়লোক সবাই পাখি পোষে। দেশ বিদেশে চালান হচ্ছে। নানান লোকেরা পাখিতে ঘর বাগান সাজাচ্ছে, চিড়িয়াখানা বানাচ্ছে, বিজ্ঞানীরা কাটা ছেঁড়া করছে। পাখি চোরের কদর জানিস শশো? তারপর পাখির রোজ কাবাব তো আছে। ইস, কি সুন্দর সুন্দর পাখিদের লোকে কেন খায় বলো তো মিশো? শশো, মিশো, চুপ। চোরেদের কোনো দুঃখ থাকবে না। 1 নম্বর চোর হবে সে, যে মুখের বাক্যকে জয় করতে পেরেছে। এটা কি? কি টুকটুকে আপেল। এটা
চল। যেই পাখিরা খেতে আসবে অমনি আমার এই লতা পাতা বাঁধা আকশিখানা এগিয়ে আসবে। পাখি ভাববে আকশি না, একটা গাছের ডাল দুলছে। ডালটা আস্তে আস্তে দুলতে দুলতে পাখির কাছে এসেই কপাল। মেশোর কি শয়তানি মাথা! শাট আপ! গুরুজনকে ওসব বলতে নেই। আকশির মাথায় জালটা দেখছিস? এ জালে আটকে যাবে সে পাখি বাপধর। কা 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 কা! কি হয়েছে কাকা? ওই দেখ! বাহ! এরম রঙের ফল তো কোনোদিন দেখিনি। পেকে টুস টুস। শোন বউ, কথা কও। তুই এখানে পাহারা দে। টুরিস্টরা এরকম ফল দেখলে আমাদের কপালে কিন্তু লবডঙ্কা। দাঁড়িয়ে থাকবি, লোক দেখতে পেলেই চেঁচাবি। আমি আর সবাইকে ডেকে আনি। তুই দাঁড়িয়ে থাক, আমি আমার বউকে কেঁদেই ফেলবে। ও বউ, কোথায় গেলি? বউ, কথা কও। তোর বউ থেকে থেকে কোথায় পালায় বলতো? এই দেখ, 5 সেকেন্ড আগে আমার ঠোঁটে ঠোঁটে কত আদর করলো। যেই আমি মনের আনন্দে চোখ বন্ধ করলাম অমনি ফ্রুট করে কোথায় পালিয়ে গেল। ও বউ, সাড়া দাও। বউ, দাঁড়া না। বউ, কথা বল। বাহ, তাই তো বলি, কাকা তো চেঁচাচ্ছে কেন? আজকাল মুখ থেকে উঠেছি গো দোলা বৌদি। বোধহয় তোর পেছুর মুখ দেখে। ধ্যাৎ, ধ্যাৎ, পেঁচু না খেচু। ওকে ওরম করিস কেন রে তুমি? ওর মনটা খুব ভালো। ওটাই যা ভালো। পেছুর নাকটা বোচা, মুখখানা কাদা খোঁচা। এ, তোরা কি বক বক করবি না খাবি? এত তাড়া দিচ্ছ কেন কাকা? ভালো জিনিস রয়েসই খেতে পার। 3টে ফল আমরা 3 জনে খাবো। আমি ভাই কলা ডালে বলে তুমি, বাচ্চারা এখনো শক্ত ফল খেতে পারে না। বেশ নতুন ধরনের কলা। দোয়েলা, তবে কলা টুনটুনি কি নিবি? আমি ওই লাল টুকটুক, ওটাই নেব। ওটা কি ফল? কোনোদিন দেখিনি। শহরে হাটে বাজারে কোথাও না, ওটাই নেব। আমার জন্য যেটা তোরা ফেলে রাখলি সেটা কিন্তু সাদা। মনে হয় সাহেবরা খায়। আজ তোদের এই কেলে সাহেব কাক্কা খাবে। দাঁড়া দাঁড়া দাঁড়া! এই খাবারের খোঁজ কে দিল তোদের? আমি দিয়েছি। হেরে কাক্কা, তোর কাণ্ডজ্ঞান কবে হবে? কেন, আমি দোষটা কি করলাম? নীলবনের নিয়ম মেনে আমি তো খাবার দেখলেই সবাইকে ডাকছাই। যারা আসে তাদের সঙ্গে ভাগ করে খাই। ওরে বুদ্ধু, কি খাচ্ছিস সেটা দেখবি তো? ওটা টোপ। টোপ? এক গাছে, এক ডালে, এক বোটায় 3 রকমের ফল ধরে। কোনো কালে দেখেছিস না শুনেছিস? তাই আমাদের নীলবনে এসব ফল জনপদে দেখেওছিস? তাই তো। এসব বিদেশি ফল, নিশ্চয়ই আশেপাশে পাখি শিকারীরা আছে। ওই তো আকশি, জাল বাঁধা আকশি। ওটা তো গাছের ডাল। ডাল? মার খাবি। ডাল তো বাইরে তোলে কাকা, ঝোপের ভিতরে ঢুকবে কেন? শহর, বাজার, বন, তুই তো সর্বত্র ঘুরে বেড়াস রে কাকা। এবং লোকেদের বাড়ির মধ্যে ঢুকেও চুরি করিস। এখনো বুঝতে পারছিস না তোদের সামনে টোপ ফেলে রাখা হয়েছে?
আছে? ঘুঘু পিসির মনে আছে কি? রাগ না হিংসে না লোভ? ভাব। এই ভাবতে ভাবতে তোরা মাথার চলছে। ততক্ষণ আমি শিকারির খাঁচায় উঠে শহরে যাই। গেরস্তির খাঁচায় উঠে ভিজে ছোলা, ভিজে মুগ ডাল খাই গিয়ে। খেতে খেতে গান গায়। হে হে, কে মরতে তোদের নির্বনে থাকে রে? কই ঝোপের মধ্যে থেকে সেখানে বেরোচ্ছে না কেন? কই এখনো বেরোচ্ছে না কেন? ও পাখি চোর, আমায় ধরছে না কেন? ওরে শিকারি, ধর আমায় ধর। আসছে, আকশে আসছে, ধরবে, বাজারে বিক্রি হব। আহ, আরামে খাঁচায় থাকবো। থামবি কেন? হাঁস এগিয়ে দে, পা বাড়িয়ে দিচ্ছি তো। এ কি, আমাকে তাড়াচ্ছে নাকি? আমাকে ধরবে না নাকি? ও পাখি চোর, ধর আমায় ধর। ও চোর, ধর আমায় ধর। ও চোর, আমায় ধরলি না, পায়ে পড়ি, ধর আমায় ধর। ও চোর, আমায় ধর। ও চোর, ধর Light off. আমায় ধর। মেসো, ও মেসো, ডোন্ট টক। বলছি যে আজ আমাদের চাটায়ের পান্তা খুব ভালো হয়েছে না? যে আমাদের চাটায় মিষ্টিতে ছো মারবে অমনি আমাদের চাটায় আঠায় লটকে যাবে। কথা বলিস না, কথা বললে পাখিরা বুঝে যাবে আসল সাধু না। একদম শাট আপ। পাখিরা বুঝতে পারে আসল সাধু? আসল সাধু বুঝতে পারে না, কিন্তু নকল সাধু ধরে ফেলতে পারে। আর কতক্ষণ বসবো? ও মেসো, সাধুরা তো বসেই থাকে, ধ্যান করতে করতে উইডিপি বনে যায়, তবু ওঠে না, কথা বলে না। ইউডি হয়ে গেলে সাধুরা পাখি ধরে কি করে? দুর্মুখ, সাধুরা কি পাখি ধরবে বলে ধ্যানে বসে নাকি? সাধুরা বসে ভগবান ধরতে। ভগবানকে ধরে কি করে? বেচে না পোষে? দুই রকমই করে, কিন্তু মেসো, ফালতু বকর বকর করিস না। ওই দেখ, একটা কাঠঠোকরা আমাদের চাটাইয়ের মিষ্টিগুলোকে লক্ষ্য করছে। ওই যে, দেখছিস? ওই যে। সারা কে রে? এটি তো মনে হচ্ছে নীলবনের সবুজ সুন্দরী শ্যামা শাড়ি দিদি। আমিও আছি গো কাঠু দাদু। তা দুটিতে মিলে কোথায় যাওয়া হবে শুনি? আমরা যাব হুই পশ্চিম দিগন্তে। যেখানে সূর্যি ঠাকুর ঝুপ করে সাগরে ডুব দেয়। সকাল থেকে বায়না ধরেছি সাগরে পাড়ে ঝিনুক কুড়োবে। জানো গো কাকু দাদু, বাবুইদা বলেছে ঝিনুক কুড়িয়ে আনলে আমায় একটা ঝলমলে ওড়না বানিয়ে দেবে। শাড়ি খালি ওনা নিয়ে ব্যস্ত। আমি বলছি তার থেকে বাবুইদাদাকে বলে যদি আমাদের বাসাটা মজবুত করে না যেত ভালো হতো না কাঠু দাদু? ওরা দুটো সুখ শাড়ি না মেসো? কই তোমার চাটার মিষ্টি খাচ্ছে না তো? আরে একজোড়া সাধু ধ্যানে বসে গেছেন। সাধু বাবা, তুমি আশীর্বাদ করো সুখা শাড়ির জীবনটা থুরি, বনের সব পাখিদের জীবনটা যেন সুখের হয় গো। বাবা, বাবা গো, সুখ। দেখ দেখ, বাচ্চা সাধুটা কি মিষ্টি দেখতে। ও মা, আবার পিটপিট করে তাকাচ্ছে। পরে দেখিস রে শাড়ি কচি বয়সে ধানে বসেছে, বুদ্ধা বয়স পর্যন্ত এই গাছতলায় বসে থাকবে। চল চল, সূর্যি দেওয়ার আগে ফিরতে হবে না? দাঁড়া না সুখ, সাধু বাবার পেশাব নিয়ে যাই। আজ জোড়া সাধুর পেশা, আজ সাগর
শশ, মিশু ত্রিশূল, দ্বিতীয় দৃশ্য শেষ। সুখ শাড়ি বনে আধা নেমে গেল, এখনো তোদের ঝিনুক করানো শেষ হলো না। আজ ফিরো পরিষ্কার বলল, নীলবনে থাকতে হলে বিধি মেনে চলতে হবে। কচি বয়সের সুবিধে নিয়ে যা খুশি করে যাব, এসব চলবে না। ওমা, ভর সন্ধ্যাবেলা কাকে সাপুনি দিচ্ছ গা বকমাস্টার? আচ্ছা তোমরাই বলো দোয়েলা, আজকাল বাচ্চা ছেলে মেয়েদের ফুর্তি ফার্ত রকম সকম দেখলে মাথা ঠান্ডা রাখা যায়? তুমিও তো উঠতে বেরিয়েছিলে। বাহ, তা বেরোবো না? খাবার খুঁজতে বেরোতে হবে তো। তা ফিরলে কখন? আমি রোজ বিকেল বিকেল ফিরি গো বকমাস্টার, সঙ্গে বাচ্চারা থাকে তো। আজ ওদের নিয়ে গেছিলাম দক্ষিণের বনে, ওইখানে আশফল পেকেছে। বাচ্চারা কুটুস কুটুস করে কিছু আশফল খেলো, কিছু ছড়ালো। কটা ডেও পিঁপড়ে ওদের খুব জ্বালাতন করছিল। আমি কুটকুট করে পিঁপড়েগুলোকে খেয়ে ফেললাম। এখন ঝর্ণায় জল আনতে যাব। আমার কর্তা তো সারা দিন নীল মেরামতি করেছে, এখন তোলা জলে গা ধোবে। আশফল এনেছি, খাবেন? বউ কথা কো, বউ কথা কো। হ্যাঁ গো দয়ালা বৌদি, তুমি কি আমার বউকে দেখেছো? না তো। থেকে থেকে কোথায় যায় তোর বউ? সেই কখন ঝর্ণায় চান করে বলে বেরোলো, আমিও সঙ্গে ছুটলাম, কিন্তু দুষ্টু তেমন চক্কর দিল আর দেখতেই পেলাম না। বকমাস্টার তোমার চোখে পড়েছে? আর কোনোদিন যেন সন্ধ্যের পর তোদের লুকোচুরি খেলতে না দেখি, বউকে বলে দেবে। ঠিক আছে, বউ কথা কো, বউ কথা কো। দেখো দেখিনি, কর্তা গিনি তোমরা দুজনেই কাজে ব্যস্ত আছো। তুমি বাচ্চাদের দেখভাল করছো আর কর্তা নিয়ে পাচ্ছে, কিন্তু এই ছোড়াছুড়িরা করছে কি? সুখ শাড়ি বনে আধা নেমে গেছে, এখনো তোদের বালুকা বেলায় ঝিনুক করানো শেষ হলো না। দেখো, চেয়ে দেখো, আকাশে একটাও পাখি দেখতে পাচ্ছো? আজ শেষ দেখলাম, তোমরাই দল বেঁধে উড়ে গেলে বকমাস্টার। কি ভালো লাগছিল না বকমাস্টার? তোমরা বকেরা যখন দল বেঁধে ওড়ো, মনে হয় যেন ভগবানের গলার জুঁই ফুলের ধবধবে মালাটা ছিঁড়ে ভেসে আসছে। ছিঁড়ে গেছে, ভগবানের গলার মালাটা সত্যিই ছিঁড়ে গেছে। ভগবান আর আমাদের দেখছে না দোয়েলা। আজ ফেরার সময় কাকে দেখেছি জানো? কাকে? বাজ পাখি। বাজ পাখি? কিন্তু নীলবনে তো বাজ নেই বকমাস্টার। নীলবনে নেই, বাইরে থেকে আসে, গোপনে হানা দিতে আসে, রক্ত জড়িয়ে যায়। দূর আকাশে বাসটার পায়ের নখে একটা পাখি ঝুলছিল গো দোয়েলা। হে ভগবান, সাতবেলায় কি সোনালি গা বকমাস্টার? আমরা বাকেরা দল বেঁধে বাসটার পিছু করেছিলাম। খানিক দূর গিয়ে সাজের আকাশে তাকে হারিয়ে ফেললাম। আজ কার সর্বনাশ হলো গো বকমাস্টার? খুঁজে বেড়াচ্ছি, তোরাও খোঁজ টুনটুনি। সুখ শাড়ি, সুখ রে, শাড়ি রে, ওরে আমার সই রে। এই তো সবাইকে জানে আমার ভিতর। উফ, তোরা দুটিতে দেখালি বটে। সূর্যি ঠাকুরও চলতে চলতে একসময় ঘামে। তোদের দুটির ভালোবাসার আর বিরাম নেই গা। দুজনে মিলে কোথায় যাওয়া হয়েছিল শুনি? শুনবে? তবে শোনো, সে এক দারুণ অভিজ্ঞতা। না সুখ, আগে আমি বলবো। গেছিলাম সেই পশ্চিম সমুদ্রের পাড়ে, সেখানে আমরা কি দেখেছি জানো টুনটুন? মোটেই না, আমরা না, আমি একা করেছি। দেখ সই তো নাকি, তাই তো জল জল করছে, লাল নীল মণি তো। দেখো গো খুকু পেশি, দেখো গো খুকু পেশি। আমাদের বাবুই দাদা বলেছে এই প্রবাল মুক্ত দিয়ে শাড়ির জন্য একটা ঝলমলে ওড়না বানিয়ে দেবে। আমার শরীরটাকে খুব মানাবে। না রে টুনটুনি, এইসব বুঝে বুঝে বাবুইদা আমাদের খড়
কাল ভোরে সাগর পারে। খবরদার না, এই বনের মাথায় যেটুকু আকাশ তার মতো উঠতে হবে। কিন্তু পশ্চিম দিগন্তে? মুখ পশ্চিম কোনো দিগন্তে না। বাজ পাখি হামলা শুরু করেছে, একটি প্রাণ নিয়েছে। কার? এখনো অজানা। দল বেঁধে সজাগ থাকতে হবে। সবাইকে সবসময় দল বেঁধে থাকতে হবে, সজাগ থাকতে হবে। তোদের তো আরো বিপদ। বাজ পাখি হামলা শুরু করেছে, একটি প্রাণ নিয়েছে। এখনো অজানা। বন, আকাশ, বাতাস সব হারিয়ে এইটুকু খাঁচার মধ্যে বসে থাকতে হবে সারা জীবন। বুঝতে পারছো তো টুনটুন? খুব সাবধানে থাকবে কিন্তু। বাবা, টুনটুন বলবে না কিন্তু পেছাদা। যার যার নাম তাই বলে ডাকবে। কেন? আমি যদি নামটা একটু ঘুরিয়ে বলি, তুমিও একটু ঘুরিয়ে বলো না। তেচুদা। না না, পেছাকে পেছাই বলবো। বড় জোর হুতম পেছা বলে ডাকবো। পেছা, তোর মুখটা শিল নড়া ছেঁচা। আহ টুনটুন, শোন পেছু। বলো বক মাস্টার। দক্ষিণের বনের ময়নাপাড়ায় ও খঞ্জনাপাড়ায় যা। আগে দেখে আয় সব পাখি তার বাসায় ঢুকেছে কিনা, তারপর পূবের বনে যাবে। সব দিকেই যাব, আমি এক্ষুনি আসছি। পাখিদের সামনে ঘোর বিপদ। বাজ পাখির মতন হামলাবাজেরা পাখিদের ধ্বংসে মেতেছে। কাক্কা এক্ষুনি শহর থেকে খবর এনেছে, ওখানে চড়াই পাখি কমে যাচ্ছে অজানা বুদ্ধিতে। না না, আর ভয়ের কথা বলো না কাকু দাদু। আতঙ্ক সৃষ্টি করো না। যা, তোরা নিয়ে যা, শান্ত হয়ে থাক। কাল প্রভাতী আসরে কি করে আপদ বিপদ ব্যবস্থা দেখানো যায় দেখা যাবে। কে ওখানে? তুমি ঘাপটি দিয়ে কেন দাঁড়িয়ে আছো বুবু পিসি? ঘুম আসছে না গো মাস্টার, সারাদিন পেটে দানা পানি পড়েনি তো। আশ্চর্য কাণ্ড, এত বড় বনে তুমি খাবার খুঁজে পেলে না? বয়স হয়েছে, বাতেও ধরেছে, শরীরের কলকব্জে আলস্য ধরে গেছে। এখন কি আর খাবার খুঁজতে পারি? থামো তো, কাঠু দাদু এখনো নিজের খাবার নিজে খোঁজে, তুমি পারো না? না, সবাই সবকিছু করতে পারে না। ঢের হয়েছে, যাও বাসায় যাও। আমি সন্ধে চাইলে ঝর্ণার দিকে যাচ্ছি। কটা চুনো মাছ পেলে তোমার জন্য আনবো। থুহ, ওইসব আমার মুখে রোচে না রে বক মাস্টার। তা সন্দেশ রসগোল্লা এখন কোথায় পাওয়া যাবে রে খুকি? তোর থেকে নানান ভাই না। ঠিক কি চাষ বলতো খুকি? চাই খাঁচা। খাঁচা? হ্যাঁ, গেরস্ত বাড়ির ছোট্ট খাঁচা। গুটিসুটি হয়ে থাকবো। গেরস্ত বাটিতে খাবার সাজিয়ে দেবে, খালি গলাটা বাড়িয়ে খাবো। খেয়ে বাটি ফাঁকা হবে, গেরস্ত মিনিটে মিনিটে খাবার দেবে। যত খাবো তত খুশি হয়ে কর্তা আলতো করে খাঁচায় দোল দেবে। গেরস্ত কাছে ঘুঘু পুষবে? কেন, ঘুঘু বলে পাখি না? যত পাখি তোমাদের সুখ আর শাড়ি, তাদের পুষতে পারে অথচ ঘুঘু পুষতে পারে না। তুমি বিক্রিও রংচং মাখিয়ে নিউ মার্কেটে সাজিয়ে বসলেই বেশ ভালো দামে বিকোবো কাঠগোড়া। বাহ, তুই তো অনেক চিন্তা করে ফেলেছিস রে খুকি। তুমি বিক্রি হতে চাও পিসি? চাও লোকে তোমায় কিনুক? চাই চাই চাই। তুই চাইলেই হলো? আরে বাবা, একটা মানুষ অন্য মানুষকে অভিশাপ দেয় তোর ভিটে ঘুঘু জরু, মানে তুই নির্বংশ হ। এর মধ্যে কোন মুখ্য তার বারান্দায় ঘুঘুর কাছে দোল দেবে রে খুকি? যত অলক্ষণ। ওইসব বদনজর ছাড়ো। এই বনে আর কারোর মুখে এমন ইচ্ছার কথা শুনি, তাহলে বুঝবো তুমি তার মানে ঢুকিয়েছো। চলো কাঠু দাদু। ঘরে কুকুর চড়লে অলক্ষণ, যত লক্ষণ তোমাদের পেয়ারে সুখ সারি উঠলে। দুটোকে একসঙ্গে দেখলে গাছ পা চিড়বিড় করে ওঠে। আবার নাকি মণিমুক্ত এনেছে, শীষমহলে নাকি ওড়না জড়াবে। কেমন করে ওড়না ওড়াস তাও দেখবো। না, ময়না পড়ার কিছু হয়নি। ময়নার সব গুণে দেখলাম মিলে গেল। চুপের কোণে মাত্র 4 ঘর কাকাতুয়া, তারাও সব ঠিক আছে। খঞ্জনা, চন্দনা, কোকিল পাড়াতেও কোনো মিসিং কেস নেই। দেখতে পাখি শুধু এদিকে, ও একটু গুগু পিসি ঠিক আছে।
যা যা এই আনন্দে বগল বাজা। আর 1 ডজন চুরি ছিনতাইয়ের জন্য যদি তোমাকে ভেউ ভেউ করে না কাঁদতে দেখাচ্ছেন না ঘুঘু পেশি। কে রে তুই হুতুম পেঁচা? আমি নীলবনের চৌকিদার, আর শুধু চৌকিদারি কেন, আমি পুলিশ কমিশনার। পিছুদা বলো টুনটুন, কি করতে পারি আমি তোমার জন্য? বাজ পাখিটা যদি আবার আসে আমার না বড্ড ভয় করছে গো পেছুদা। কোনো ভয় নেই, তোমার পেছুদা আছে, তোমায় বুক দিয়ে আগলে রাখবে। ধুর ধুর পেঁচা, হাড়ি চাচা। টুনু 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 মনু 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 বউ কথা গো। এই যে বউ পাগলাটা আবার বউটাকে হারিয়েছে। হ্যাঁ রে পিছু, দেখেছিস তাকে? কোথায় গেল বলতো আমার বউটা? শোন শোন, তুই ডাকলেও তোর বউ 1 মিনিট পরে আসবে, তুই না ডাকলেও তোর বউ 1 মিনিট পরে আসবে। বেকার ডেকে ডেকে তোর গলাটাকে ভাঙছিস কেন রে ভাই? না রে পিছু, অনেকক্ষণ হয়েছে ফিরছে না। বিকেলে ঝর্ণায় গা ধোবে বলে চক্কর দিয়ে বেরোলো, তারপর থেকে কতক্ষণ হলো ফিরছে না? 2 ঘন্টা। এরকম দেরি কখনো হয়নি। হ্যাঁ রে কাকা, দেখেছিস তাকে? আমি দেখেছি। দেখেছো? কখন দেখেছো? 2 ঘন্টা আগে। কোথায় কোথায়? ওই আকাশে। বকমাস্টার? হ্যাঁ, একটা চাতকও তাকে দেখেছে। এই মাত্র শুনে এলাম। আমি বা স্পষ্ট দেখিনি, সে দেখেছে। বাচ্চার পায়ের নখে ঝুলছিল। না 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 না, যা বলছো সত্যি না। ও বউ কথা, তুমি তো ঝর্ণায় জল খেয়েছো। ওই তো ঝর্ণা ঝরছে, জল খাচ্ছ, চান করছো, ওই তো ওই তো। ঝির ঝির ঝিরা ঝড় ঝরে ঝর্ণা বয়ে যায় রে, ওই দেখ না প্রাণ ভরে খায় সে জল খায় রে। ঝির ঝির ঝিরা ঝড় ঝরে ঝর্ণা বয়ে যায় রে, ওই দেখ না প্রাণ ভরে খায় সে জল খায় রে। নাই রে
চোখে সুরমা টানে দেখেছিস তো? কাল রাতে তার সুরমা দানিটাও চুরি গেছে। বার করো মাল, বার করো, বার করো মাল, বার করো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি কাল রাতে তাই নেব না। কাল গোটা রাত আমি ঠেসে ঘুমিয়েছি। প্যাঁচা রাতের বেলা ঘুমোবে এটা আমাদের বিশ্বাস করতে হবে? হ্যাঁ হ্যাঁ, প্যাঁচা রাতের বেলায় ঘুমাবে না, কিন্তু প্যাঁচাকে তো ঘুম ঠেসে চেপে ধরতে পারে। ঘুম তোমায় ঠেসে ধরলো, ফাঁকিবাজ কটাকার। কাঠ ঠোকরা, ঠ্যাঙাও, সবাই মিলে ঠ্যাঙাও। দাঁড়াও দাঁড়াও, কাল রাতে কেউ ঘুঘুর ডাক শুনেছো? ঘুঘু ঘুঘু। ঘুঘুরা রাতের বেলা ডাকে না। ডেকেছিল, কাল রাতে ডেকেছিল। ওই যে জলার ওপারে লম্বা তাল গাছটার, ওটার উপরে বসে ডেকেছিল। ঘুঘু ঘুঘু ঘুঘু। যেখান থেকে পারো শাড়ির ওড়না খুঁজে আনো। ওড়না যদি না পাই তাহলে আর আমি নীলবনে থাকবো না। না না, অমন কথা বলিস না শাড়ি। তুই তো নীলবনের পরী, কিন্নরী। থাকবো না থাকবো না থাকবো। শাড়ি শাড়ি শাড়ি। কি হলো? তুই পাচ্ছি কেন? শিকারি ঢুকলো? মনে হচ্ছে কোনো দিকে জাল পেতেছে, ডুগডুগি বাজে জন্তু জানোয়ারদের সেদিকেই নিয়ে যাচ্ছে। হে ভগবান, রক্ষে করো ঠাকুর, আমার বাচ্চাদেরকে রক্ষে করো। যাই হোক, সবাই লুকিয়ে পড়ে দোয়েলা, ডুগডুগিটা কিন্তু এদিকেই আসছে। আরে সেটা কি? পুষ্টির পিণ্ডি, তার মানে কি? আজে বাজে উচ্চারণ থামাবি। শোনো, পক্ষী ক্লেশ নিবারণী সংস্থান একটা স্বেচ্ছাসেবী সংস্থান। আমরা যাতে আমাদের ক্লেশ দূর করতে এসেছে। আমরা যাতে খাদ্যাভাবে বিলুপ্ত না হয়ে যায় তার জন্য চাল, ডাল, ভুট্টা, গম, ডাল, মুড়, বিস্কুট নিয়ে এসেছে। ওরা আমাদের ক্লেশ দূর করতে, মানে কষ্ট নিবারণ করতে এসেছে। পক্ষী ক্লেশ নিবারণী সংস্থান। আর তুমি কি বলছিলে কাকা? আমিও তাই বলছিলাম। পাকশাসনী ক্লাসি রাবণ টেনশন। নিবারণটাকে রাবণে দাঁড় করিয়েছে আর সংস্থানকে সাজাংশন। শোনো, আপাতত ভয় পাওয়ার কিছু হয়নি, আবার খাওয়া দাওয়া শুনে লাফ মারার মতো কিছু হয়নি। দোয়েলা, ওরা বনে খাবার ছড়াচ্ছে, তা বলে চট করে তুমি বাচ্চাদের মুখে ওই বিস্কুট তুলে দিও না। আগে ভালো করে আমাদের বড়দের বুঝে নিতে দাও। অত বুঝতে গেলে সব খাবার বন বেড়ালে শেয়ালে খেয়ে নেবে। পাকশাসী নিক্লাসী হবে না। খাবার এসেছে, মারো ঝাঁপ। চুপ! না বুঝে ঝাঁপ মারলে সেদিন বুঝিসনি আঠা মাখানো চাটাইয়ের উপরে পড়ে। তুমি নিজেই সেদিন খবর আনলে কাকা, শিকারীরা খাবারে বিষ মিশিয়ে বাঘেদের খাঁচায় বন্দি করে রাখছে। শোনো, সবাই গাছে উঠে পড়ো, পাতার আড়ালে গা ঢাকা দিয়ে লক্ষ্য করো কোনো পশু ওদের ছড়ানো খাবার খাচ্ছে কিনা আর কোন অবস্থায় আছে। ঠিক ঠিক। এই পেছু, যাও টুনটুন, গাছে উঠে পড়ো। কোনো ভয় নেই, তোমার পেছুরা আছে, তোমায় বুক দিয়ে আগলে রাখবে। ধুর পেঁচা, হাঁড়ি চাচা। আবার পিছুদা, তাই বলো। এই পেছু, তুই আর কাকা যা একটা রাউন্ড মেরে দেখায় পরিস্থিতি কোন দিকে। এইদিকে আসছে গো বক মাস্টার। যা বললাম, লুকিয়ে পড়ো, কুইক।
ওই দেখ সব উকি ঝুঁকি মারছে। নীলবনের পাখি বেজে আমরা লাল হয়ে যাবো রে শশো। দুলবে দাঁড়ে ফুটবে বুলি, নাচবে সখী পাপড়ি খুলি, তুমি তখন বনের কথা থাকবে ভুলিয়া। ও মেশো, এটা যে ঘুঘু পাখি। ঘুঘু? তুমি ঘুঘুকে আদর করছো। তাই তো, বুড়ি ঘুঘুটা একগাদা রং মেখেছে। ছেড়ে দাও মেশো, ঘুঘু কেউ কিনবে না। না না, ঘুঘুটা আমায় বক্কি দিল। আমি যখনই ভাত পাতি এই ঘুঘুটা আমায় জ্বালাতন করে। কেটে কুচি কুচি করে কোয়েলের মাংসের সঙ্গে পাইল করে নিউ মার্কেটে। ও বাবা গো, মা গো, মেশো, বাঁচাও। গলা ছাড়ো। না মা গো, না, লাগছে, আমায় বক্কি দিল। লাগছে, মরে যাবে। ও বাবা গো, বাঁচাও। ও বাবা গো, ঘুঘুটা বাবা গো। কাঁদছে গো মেশো। বাঁচাও। মেরো না। বাবা গো, তুমি কখনো পাখি চুরি করেছো? ধরেছো? বাঁচাও। তাহলে কাল রাতে ওই ঘুঘু ডাক্তারকে ছেড়ে আমাকে ঘুম পাড়িয়ে তুমি ওই চুরির কম্বলটি সেরেছিলে না ঘুঘু পিসি? শাড়ির ওড়না, কাঠু ঠাকুমার সুরমা, কাকের বাসার পায়েল চুরি করে একই কাণ্ড করেছো গো ঘুঘু পিসি। নিজের মরণ তো নিজেই ডেকে এনেছো। নিজেরে বাজারে বিকিয়ে দিলে কি শান্তি মেলে গো পিসি? শান্তি আছে নিজের জায়গায়, ওই জলাশয়, ওই তালবনে। বেশি শান্তি পাবে সোজা তীর্থায়। সকালবেলা চোখের জল ফেলো না, তুমি মরে গিয়ে ফিরে এসেছো পিসি। এসো আমরা প্রভাতীর গান গাই। লেবনের
যাকে বলছি সে সামনে চলে আসবে। সুখ কৃষাণ জানা, শাড়ি প্রকৃতি ভট্টাচার্য, বকবাস্টার শিলচন মাইতি, ডোয়েলা অন্নিকা অট্ট, কাক আলাপন রায়, টুনটুনি আগমনী চক্রবর্তী, কাঠঠোকরা আরোহণ রায়, বউ কথা কও বিদিশা ভট্টাচার্য, পেঁচা দেবশ্রুতি চৌধুরী, ঘুঘু সমৃদ্ধি সামন্ত, শশো শ্লোক চক্রবর্তী, মেশো সৌর্য কর। আর এই নাটকের পিছনে যারা আছেন তাদেরও আমি মঞ্চে ডেকে নিতে চাই। মঞ্চকল্পনা পিয়ালি দাস। পিয়ালি আছে কি? পিয়ালি বিশেষ কাজে আজকে আসতে পারেনি। মঞ্চসজ্জা সঞ্জীব হালদার, সঞ্জীব, তাপসী ভট্টাচার্য, অন্বেষ ভট্টাচার্য এবং পিয়ালি দাস। সঞ্জীব হালদার, এই পুরো গাছটা সঞ্জীব বানিয়েছে, আর এই পাখিগুলো সব সঞ্জীবের। অন্যরা তাপসী ভট্টাচার্য, অন্বেষ ভট্টাচার্য। আচ্ছা, পোশাক কল্পনা তাপসী ভট্টাচার্য, সঙ্গীত সুরকার সুদীপ ঘোষ ও তাপসী ভট্টাচার্য, সঙ্গীত পরিচালনা মানে বাচ্চাদের শেখানো তাপসী ভট্টাচার্য, আলোক সম্পাদ রণদেব দত্ত, কোথায় গেলে রণদেব, ও তন্ময় হালদার ও মলয় দাস। শব্দ প্রক্ষেপণ অন্বেষ ভট্টাচার্য, আর নেপথ্যে খেই ধরিয়েছে মুনমুন চক্রবর্তী ও ইন্দ্রাণী সেন। আর পরিচালনা আমার অমিতাভ ভট্টাচার্য। আমাদের এরপর যেটা আছে, আমরা আমাদের এই যে গোষ্ঠী, আপনারা এই নাটকের গোষ্ঠীকে হয়তো বেশি চেনেন না, একটা ছোট্ট প্রেজেন্টেশন আছে নাটকের গোষ্ঠীর। তারপর আমরা বাইরে সামান্য চা আর সিঙ্গারার ব্যবস্থা করেছি। সেইটা করার পর আগমনী গোষ্ঠীর গান শুরু হবে, আর এই চিরন্তনী গোষ্ঠী, আর শেষে আছে আবার এই নাটকের গোষ্ঠীর আরেকটা বড়দের নাটক। ঠিক আছে, এখন